হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি এবং বাবানও উঠে পড়েছে। বাবান আগেই উঠে আগে আয়নার সামনে চলে গেছে। তো আজকে সারাটা দিন কী করব না করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকালে প্রথমে বাসি কাজ সেরেই চায়ের জল বসিয়ে দিয়েছি। তো চায়ের জল বসিয়ে আমি বললাম শাশুড়ি মাকে দেখতে, তো শাশুড়ি মা দেখলো। আমি বাবানকে চলে গেলাম রেডি করতে। এই দেখো তাড়াহুড়া করে ওকে রেডি করছি, কারণ ওর স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এবং কি আমিও রেডি হয়ে নিয়েছি, কারণ আমি ওকে দিয়ে আসতে যাব আজকে। অন্য সময় দাদাভাই যায়, কিন্তু আজকে হচ্ছে কি দাদাভাইয়ের যেহেতু কাজ আছে তাই জন্য আমি গেলাম। তো বিছানা কিছুই তোলা হয়নি, তো সমস্তটাই এসে তুলবো। দেখতেই পাচ্ছ চারিপাশে বালিশ টালিশ সরানো। তারপরে এই দেখো দাদাভাই আমার সাইকেলটা বের করে দিচ্ছিল। আর এই যে বাবানকে যেহেতু ওর বাবা দিয়ে আসে, তাই জন্য বারবার করে বলছিল যে তুমি কিন্তু নিয়ে আসবে, কিন্তু ওর বাবা যেহেতু যেতে পারবে না, কারণ হচ্ছে গিয়ে ওর বাবার কাজ আছে, তোমাদের প্রথমেই বললাম। তো যাই হোক, ওর মনটা একটু খারাপ। বাবানকে স্কুলে দিয়ে আসার পরে বাড়িতে এসে দেখি ওর ঠাম্মি হচ্ছে সবজি কাটছে। তো যাই হোক, আমি পরে রান্নাটা বসাই, তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো এর আগের দিনকে একটা ভিডিওতে তোমরা দেখেছো যে আমার মেজ ননদ একটা গাছ দিয়ে জবা ফুল পাড়ছিল, চন্দনা জবা। তো চলো, সেই জবা গাছটার সামনেই আমি এসে পড়েছি। তো জুম করে তোমাদেরকে দেখাই, একটা লাল রঙের জবা ফুল তোমরা দেখতে পাচ্ছ। এটা চন্দন জবা নিশ্চয়ই, তা জানি। এই দেখো জুম করে তোমাদেরকে একটু দেখাই, এই দেখো লাল রঙের একটা ফুল ফুটেছে, কি আজব না। তারপর আমি চলে আসলাম রান্না করতে। তো ভাত আর রুটিটা করছিলাম, যেহেতু বাবানের হচ্ছে গিয়ে টাইম লাগবে পরীক্ষা দিতে, তাই আমি ভাত আর রুটিটা করে যাচ্ছিলাম। এসে আবার ভাত খাওয়াবো ওকে। তো তারপরে আমি রেডি হয়ে গেছি। চলো বাবানের স্কুলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবানের মনে হয় পরীক্ষা শেষ হয়ে গেছে, তো অনেক বাচ্চারাই বেরিয়ে এসছে। তো চলো আমি ভেতরে যাওয়া যাক। এই দেখো এখানে কোশ্চেন পেপার দিয়েছে, কি পরীক্ষায় এসছে না এসছে। তো আমিও একটা পিক নিয়ে নিয়েছি, তারপরে চলে গেলাম বাবানকে যেখানে দিয়ে ছুটি দেয় সেখানে। নার্সারি, কেজি 1, কেজি 2 এই 3টে ক্লাসেরই পরীক্ষা হয়েছে মর্নিংয়ে। তো এইটা হচ্ছে বাবানদের স্কুলের পেছন গেট। তো সামনের গেটে হচ্ছে কোশ্চেন পেপার টানিয়েছে বলে পেছন গেট থেকে বাচ্চাদেরকে ছাড়ছিল নাম ডেকে ডেকে। তো দেখতে থাকো ভিডিওটি। এই যে এবারে বাবানও বেরিয়ে আসবে, দেখতেই পারবে। এই যে এসছে। তারপরে হচ্ছে গিয়ে দেখলাম বেরিয়ে এসে জল খাবে, তো জল খাইয়ে দিলাম। তো তারপরে আমরা বাড়িতে চলে গেলাম। তো দেখো বাড়িতে এসে তখন তো তোমাদেরকে দেখালাম মর্নিংয়েই যে ঘর বাড়িগুলো একদম এলোমেলো হয়ে রয়েছে। তো সেজন্য দেখো সমস্ত ক্লিন করব। তো চলো, ওই ঘরটাও একদম এলোমেলো হয়ে রয়েছে। তো সব কিছু ক্লিন করা যাক, চলো। একদিকে ঘর গোছাচ্ছি আর একদিকে ফলি মাছের ঝোল বসিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বাবানের জন্য দুটো হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাবান একটা দুষ্টুমি করে পা কেটে নিয়েছে। তো এখানে নোকের এই জায়গাটা কেটে গেছে, তো সেই জন্য খুব কষ্ট পাচ্ছিল, তো ফুপু দিচ্ছিল, এদিকে জ্বালাও করছিল। তো যাই হোক, আমার ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে, আর ওকে আমি ওই জায়গাটা মলম লাগিয়ে দিয়ে শুয়ে রেখে দিয়েছি। এই দেখো ও শুয়ে রয়েছে। আর হচ্ছে গিয়ে এই যে আমার ঘর বাড়ি সমস্ত ক্লিন করা হয়ে গেছে। তারপরে আমি আর বাবান স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। এই যে বাবান প্রণাম করে নিচ্ছিল ঠাকুরকে স্নানের পরে, কারণ ও যেহেতু এখন 5 বছর হয়ে গেছে, তাই এখন স্নানের পরে ও ঠাকুর প্রণাম করে নেয়। এই যে আমাদের একটা ছোট্ট গপু বাবা। তো কাদের কাদের বাড়িতে এরকম গপু আছে তো কমেন্ট করে জানিও। তারপরে আমি চলে আসলাম বাবানকে খাওয়া দাওয়া করাতে। তোমাদের সাথে শেয়ার করে দিলাম কি কি আজকে মেনু হয়েছে। এই যে তেঁতুবটি হয়েছে, ফলি মাছের ঝোল হয়েছে, আর হচ্ছে টক ডাল হয়েছে, ভেন্ডি চচ্চড়ি হয়েছে, আর হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, আর সাথে হচ্ছে চাটনি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে বন্ধুরা, টাটা।